৫৩ বছর পর বাংলাদেশে আবার প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা। হ্যাঁ, সেই পাকিস্তান সেনা যারা কিনা ৭১ সালে সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর যার ফলে কিন্তু নতুন একটা রাষ্ট্র তৈরি হয়েছিল তার নাম বাংলাদেশ। আর সেইখানে সেই জায়গায় আবার পুনরায় সেই পাকিস্তান যারা তাদের উপর নির্মমভাবে অত্যাচার করেছিল, তাদের মা-বোনদের সঙ্গে নির্মমভাবে কি যে ব্যবহার করেছিল সেটা আমি এখনো মুখে বলছি না। আর তারাই আবার প্রবেশ করতে চলেছে বাংলাদেশে। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে মানে দিনের খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি আর তোমরা সেটা দেখো। তো এখানে লেখা আছে যে প্রশিক্ষণ দিতে ৫৩ বছর পর বাংলাদেশে পাক সেনা ইউনূসের আমলে উলাট পূরণ। তো আমরা জানি যে ১৯৭১ সালে যে জিনিসটা হয়েছিল সেখানে লক্ষ লক্ষ মানুষ আছে, মুক্তিযোদ্ধা কিন্তু এই পাকিস্তানি সেনাদের এগেনস্টে লড়েছিল। আর পাকিস্তানি সেনারা কিন্তু সেই এই ১৯৭১ সালের আগে অবধি মানে যখন বাংলাদেশ পরাজিত ছিল তখন কিন্তু বাংলাদেশের মা বোনদের সঙ্গে নির্মমভাবে অত্যাচার করেছিল। সেই অত্যাচারের কোনো সীমা ছিল না। আর সেই পাকিস্তান সেনাই কিন্তু আবার ৫৩ বছর পর বাংলাদেশে আসতে চলেছে। তারা কেন আসছে, যে এখানে বলা হচ্ছে যে তারা এসে বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে তাদের ট্রেনিং করাবে। তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ তাদের যে বন্ধু দেশ ভারত তাদেরকে দূরে সরিয়ে তাদের যে শত্রু ছিল একসময় মানে পাকিস্তানকেই তারা এখন কাছে টেনে নিচ্ছে। আর তাদের সামরিক বলো আরো অন্যান্য দিকে তাদের সাথে সখ্যতা বাড়াচ্ছে। তো এখানে বলা হয়েছে সূত্রের খবর যে মেজর জেনারেল পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে একটি টিম তৈরি করেছে পাকিস্তান, আর তারাই বাংলাদেশের সেনাদের ট্রেনিং দেবে। তো বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাস থেকে নাকি এই ট্রেনিংটা শুরু হবে। এই ট্রেনিংটা হবে হচ্ছে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের সদর দপ্তরে প্রথম দফার ট্রেনিং হবে। আর এই ট্রেনিংটা চলবে বলা হচ্ছে যে ১ বছর ধরে। এরপর ধাপে ধাপে বাংলাদেশের সেনার ১০টি কমান্ডকেই প্রশিক্ষণ দেবে এই পাক সেনা। বাংলাদেশ সরকারের এক কর্তা জানিয়েছে পাক সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জা গত নভেম্বর মাসে এই প্রস্তাবটা দিয়েছিল। আর তাতেই ইতিবাচক সাড়া দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বকর উজ্জামান। আর এখানে শেষ নয়, আগামী বছর মানে হচ্ছে কি ২০২৫ ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের করাচির বন্দরে একটা মহড়া হবে। সেখানে পাক এবং বাংলাদেশ যে সেনা আছে তারা যৌথভাবে অংশগ্রহণ করবে এবং সেটার নাম দেওয়া হয়েছে আমান ২০২৫। তো এই যে মহড়াটা, এই মহড়াটা পাকিস্তান প্রত্যেক ২ বছর অন্তর অন্তর করে, কিন্তু বিগত ১৫ বছর ধরে বাংলাদেশ কিন্তু সেখানে কোনো রকমের যোগদান করেনি। অ্যাকচুয়ালি যখন শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনার আমলে ইসলামাবাদের সঙ্গে সমস্ত রকম সামরিক মহড়াতে বারণ ছিল। আর ইউনূস সরকার আসার পর থেকে কিন্তু সেই সমস্ত যে বাধা ছিল সেই বাধাগুলো সমস্ত উঠে গেল। এখন থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আলাদাই একটা বন্ধুত্ব দাঁড়িয়ে গিয়েছে। বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার তার যে প্রধান উপদেষ্টা আছেন মোহাম্মদ ইউনূস, তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রাখার ব্যাপারে কোনো রাগঢাক করছেন না। বিশেষত সামরিক ও কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করছেন তারা। আর সেই কারণেই সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনে ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেছেন মোহাম্মদ ইউনূস। তো এইটা তো এইখানে আর কিছু বলার নেই মানে যেই দেশটা মানে তো এখানে আর কিছু বলার নেই মানে যেই দেশের সেনারা তাদের এরকম ভাবে অত্যাচার করেছিল, যেই দেশের সেনাদের থেকে তাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়েছিল, সেই দেশের সেনাদেরই তারা আবার ডেকে আনছে তাদের সেনাদের ট্রেনিং দেওয়ার জন্য। এখানে তো নিজেদের একটা যে কতটা তাদের খামতি আছে সেটাই প্রমাণ করে দিচ্ছে। আর তাদের থেকে তারা সাহায্য নিচ্ছে যারা কিনা তাদের একদম মানে তাদের দেশটাকে একদম নষ্ট করে দিয়েছিল, একদম শেষ করে দিয়েছিল একটা টাইমে। তার সেখান থেকে তারা রিকভার করে এসে আবার তারা একরকম বলা চলে নষ্ট হওয়ার জন্যই আবার সেই দেশ থেকে মানে পাকিস্তান থেকে আবার সেনাদের ডেকে আনছে তাদের ট্রেনিং দেওয়ার জন্য। তো এটা একটা যথারীতি নিজেদের হাসির পাত্র তৈরি করছে বিশ্বের সামনে। তো বাংলাদেশে এই পাকিস্তান সেনা আসা নিয়ে যে খবরটা, এটা কিন্তু শিওর না, এটা হতে পারে বলা হচ্ছে। কিন্তু যেমন ইনফরমেশন দেওয়া আছে যে ফেব্রুয়ারি মাস থেকে এটা শুরু হবে। আর ফেব্রুয়ারিতে করাচি বন্দরেও যে মহড়াটা হবে আর সেখানেও পাকিস্তান আর বাংলাদেশের সেনারা একসাথে যোগ দেবে, এইটা বলা হয়েছে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে ছিল এই আজকের এখন ভিডিওটা। তোমরা জানাতে পারো ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আরো অনেক লোকদের সঙ্গে শেয়ার করতে পারো, ভিডিওটা লাইক করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।